বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করবো পাবদা মাছ দিয়ে, এই যে বেগুন, পটল আর আলু দিয়ে। আর এখানে লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট আর লবণ। আমি প্রথমত এই যে চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলাকে ভেজে নেব। আমি প্রথমে মাছগুলাকে লবণ, হলুদ আর ঝাল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। বন্ধুরা, আমি প্রথমবারের মাছটা উঠিয়ে রেখেছি ভেজে, আবার দ্বিতীয়বারের মতো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ভেজেছি। বন্ধুরা, আমার এই মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি মাছটা উঠিয়ে নিয়েছি। এখন আলু, বেগুন আর পটলটা ভেজে নেব। লবণ, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে এখন এটাকে আমি সুন্দর মতো ভেজে নেব। বন্ধুরা, আলু, পটল, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, আলু, পটল, বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন চুলাতে আমি আবারও তেল দিয়ে দিয়েছি প্যানে। আমি এখন গোটা কিছুটা জিরা দিয়ে দিচ্ছি। আমার জিরাটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসছে। এখন আমি গুঁড়া মশলাগুলা দিয়ে দিচ্ছি। আমি কয়েক সেকেন্ড ভেজে নেব জাস্ট, যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসে ততক্ষণ। এখন আমি পেস্ট মশলাগুলা দিয়ে দিচ্ছি। আমি ততক্ষণ মশলাটা ভাজতে থাকবো, কষাতে থাকবো, যতক্ষণ না উপর থেকে তেলটা উঠে আসে। আর আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করছি, বেশি তেল দেওয়ার দরকার নাই এই টাইমে আর কি। আমি মাছ ভেজে নিয়েছি, আলু, পটল, বেগুনটা ভেজে নিয়েছি, তার ভিতরে অনেকটা তেল আছে, তাই বেশি তেলের কোনো প্রয়োজন নাই। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা অলরেডি ছেড়ে দিয়েছে। আমি এখন ভেজে রাখা আলু, বেগুন, পটলটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি জাস্ট 5 মিনিটের জন্য কষাবো, তাহলে হয়ে যাবে। কারণ এটা আমি 80% রান্না করা হয়ে গেছে। বন্ধুরা, আমার সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে গেছে। এখন আমি উপর থেকে মাছগুলো সব দিয়ে দিলাম। বন্ধুরা, আমার রান্না অলমোস্ট ডান। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ। আসলে সব কিছু ভেজে রান্না করলে তরকারির স্বাদটা আসলে দ্বিগুণ বেড়ে যায়। বন্ধুরা, এই যে আমি আমার মাছের তরকারি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। বলো কেমন হয়েছে আমার রান্না। বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর যারা এখনও আমার ভিডিও দেখোনি এবং দেখছো, অবশ্যই তাদের কাছে বিনীত অনুরোধ রইল, একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর অবশ্যই আমাকে বলাও লাগবে না যে আমাকে সাবস্ক্রাইব করবে, আমিও তাকে সাথে সাথে নিয়ম অনুযায়ী
ব্যাক দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।